দায়িত্ব ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছে। আমরা প্রত্যেকটি পরিবারকে আগে 1 লক্ষ টাকা করে দিয়েছিলাম। আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আরো 1 লক্ষ টাকা আমরা দেওয়া দিলাম। আমরা চেষ্টা শহীদ পরিবারে যারা আছেন আপনারা একটু কষ্ট করে ওখানে বসবেন। শহীদ নুরুজ্জামানের পরিবারের সাথে মতবিনিময় করছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মতবিনিময় করছেন বাংলাদেশ ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শহীদ সুজন হোসেনের পরিবারের সাথে মতবিনিময় করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি শহীদ সুজন হোসেন গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণ করেন। তার পরিবারের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শহীদ নয়নের পরিবারের সাথে গত 21 সেপ্টেম্বর ঢাকায় শাহাদাত বরণ করেন। তিনি আদিতমারি উপজেলার গর্বিত সন্তান। শহীদ নয়ন হোসেনের পরিবারের সাথে মতবিনিময় এবং সহযোগিতা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। নয়নের শ্বশুর, নয়নের মা, না শ্বশুর আর সপ্ত থাকবেন। শহীদ নয়ন হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে গত 21 সেপ্টেম্বর ঢাকায় শাহাদাত বরণ করেন। তার পরিবারের সাথে কথা বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং লালমোহন জেলা শাখার নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ। সম্মানিত উপস্থিতি, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুরার অন্যতম সদস্য লালমনিরহাট জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আতাউর রহমান। সভাপতির বক্তব্য রাখছেন সম্মানিত সভাপতি অধ্যাপক আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ লালমনিরহাটের সম্পদ লালমনিরহাটের শহীদ পরিবারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত ভাই বোনেরা, বিশেষ করে সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলা হবে কোনদিন তার বাবার হাত তুলে দিতে পারবে না। এই বাচ্চাটা আর কোনদিন তার বাবার হাত থেকে একটা নজর পাবে না।
এই বাবা যারা হয়েছে তার ছেলেকে হারিয়ে তার ছেলেরা সবাই খেতে পারবে না। এই 5টি পরিবার আমাদেরকে ঋণী করে গেল, লালমনিরহাট জেলাকে ঋণী করে গেল, লালমনিরহাট জেলার মানুষকে ঋণী করে গেল, বাংলাদেশের মানুষকে ঋণী করে গেল। আমরা চেষ্টা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের লালমনিরহাট জেলার পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করব। আল্লাহর কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন যেন এই শহীদ পরিবারের অভাবটুকু দূর করে দেন, তাদের ঘাটতিগুলো পূরণ করে দেন। বিশেষ করে আমি সুধী মণ্ডলীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাবো। আপনারা অত্যন্ত কষ্ট করে এসেছেন, মূল্যবান সময় দিয়েছেন। আমাদের প্রধান অতিথি বলেছেন আমরা যে 1014 জন মতো শহীদ হয়েছে, তাদের এখন পর্যন্ত দাফন শেষ হয়নি, রক্ত এখনো ঝরছে, মেডিকেলে এখনো টপ টপ করে রক্ত পড়ছে, মাথার সেলাই কাটা হয়নি, পায়ের ঘা ভালো হয়নি। আমাদের ভাই আহত ভাই যারা 26 থেকে 30,000 ছাত্রছাত্রী আহত হয়েছে, মেডিকেলে ক্লিনিকে বাসায় তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অথচ বৈষম্যবিরোধী আন্দোলনের এই সকল বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য ওই পরাজিত শক্তি, আগস্টের পরাজিত শক্তি নতুন করে মাথা চাড়া দিয়ে বিভিন্নভাবে আমাদের এই দেশটাকে আবারও তারা ভারতের গণতন্ত্রে পরিণত করার জন্য চেষ্টা করছে। বলা ঠিক কিনা বলে? আজকের শহীদ পরিবার থেকে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করতে চাই, আর একবার যদি আমার বাংলাদেশের একটা ছাত্রের গায়ে আঘাত হয়, একজন রিক্সাওয়ালা শ্রমিকের গায়ে আঘাত হয়, বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর একবার আঘাত দেওয়ার চেষ্টা করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বন্ধুদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। আমাদেরকে একটা সামনের দিকে সুন্দর দেশ গঠন করার জন্য 53 সাল থেকে যে স্বপ্ন দেখে এসেছি সেটা বাস্তবায়ন করার জন্য আমিরে জামাত আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন। আমরা কোনো প্রতিশোধ করতে চাই না, প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেব না। এই নয় আমার ছাত্রের গায়ে আপনারা ঘা ধরলেন, একজন ছাত্রের গায়ে ঘা ধরেন। বাংলাদেশ জামাত ইসলামী একবার নির্দেশনা দেয়, গোটা বাংলাদেশের কোথাও আপনারা থাকতে পারবেন না। আপনারা ঠিক 1 ঘন্টা সময়ের মধ্যে গোটা বাংলাদেশটাকে ইঁদুরের বাচ্চা থাকলো সেখান থেকে তুলে নিয়ে এসে বিচার করা হবে। Be careful. ভুলে যান এটা 71 সাল আর 18 সাল নয়, 2024 সাল। আল্লাহ যদি রহমত করে, আমরা প্রতিশোধের কোনো রাজনীতি করতে চাই না। আমিরে জামাত নির্দেশনা দিয়েছেন, আল্লাহ যদি রহমত করে আগামী দিনে নির্বাচিত সরকার আসবে। এই নির্বাচিত সরকার আসার পরে যত 5 বছর আমার ক্ষমতা যাবে, এমন শাসন ব্যবস্থা আমরা করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্ররা এমন শাসন ব্যবস্থা দেখতে চায়, ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু কোনো লাঠির দৌড় হবে না, কারো চাকরি হারাবে না। পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে বলতে চাই, আমরা পুলিশের শত্রু নই, পুলিশ জনগণের বন্ধু। তাদেরকে নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন রূপে আমরা গড়তে চাই। আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করার জন্য আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। তারা প্রস্তুত আছে? হাতে দেখান ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হাত ধরে কবুল করুন সবাই, আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত না করে যারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন, বন্ধু সংগঠনের রাজনীতিবিদ, আলেম ওলামাগণ, আইনজীবীগণ সময় দিয়েছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথি সময় দিয়েছেন, সুদূর ঢাকা থেকে এসে আমাদেরকে সময় দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।
মৌলবাদ জানাচ্ছি শহীদ পরিবারকে যারা কষ্ট করে এসেছেন। আসলে আমাদের দায়িত্ব ছিল আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে খোঁজ খবর দিতেন, আমাদেরও দায়িত্ব সেভাবে, আর উম্মত হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমাদেরও দায়িত্ব। আমির জামাত সময় পেলে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় পেলে ইনশাআল্লাহ যাবে। আমরা আপনাদের বাড়িতে গিয়েছি, আবারও যাবো ইনশাআল্লাহ। আমরা সামনের থেকে সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠন করার জন্য সকলের সহযোগিতা কামনা করে আজকের এই প্রোগ্রামের আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।